এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু আমি বলে যাচ্ছি, বেলডাঙ্গার মানুষ নিজেরা শিরক থেকে বাঁচুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুণাবলী দিয়েছেন। একটা গুণাবলী হচ্ছে একটা ভালো দিক, একটা খারাপ দিক। যেটা ভালো দিক দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু মানুষকে একটা সব থেকে দামি জিনিস দিয়েছে, যেটা হচ্ছে ব্রেন। যে ব্রেনের দ্বারা মানুষ বিচার করতে পারবে ভালো আর মন্দ। আশা করি যে লোকটার ব্রেন ভালো আছে সেই লোকটাকে যদি খাবার দেওয়া হয়, সে কিন্তু সে মনের পছন্দ মতো খাবার খাবে। ঠিক কিনা কথা বলে? একটা প্লেটে যদি বিরিয়ানি দেওয়া হয়, যারা বুদ্ধিজীবী লোক হবে তারা কিন্তু বিরিয়ানিটাই খাবে, গু খাবে না। তবে কিছু লোক আমাদের দেশে আছে, তাদের কাছে মাংসর থেকে, মাছের থেকে, মাংস খেতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমি দেশি মুরগি দিয়ে ভাত খেলাম, একটা রুটি আর অল্প ভাত খেলাম, দেশি মুরগি রান্না করেছে। আমি বলেছিলাম দেশি মুরগি করবে, খুব ভালো লাগলো খেতে। আর আজিজুল ভাই তো মুর্শিদাবাদের লোক, আমার আগে ঢুকে পড়েছে, রানগুলো সব খেয়ে দিচ্ছে। আমার লেগে খালি হাড় আর বুগড়ো গুলো ফেলি রেখে দিয়েছে। কি বুঝলেন? ও আমার বন্ধু মানুষ, খুব কাছের লোক, ভালোবাসে, আমি ভালোবাসি। যাই হোক, কিন্তু এখন বর্তমানে কিছু মানুষ বেরিয়েছে যারা কিন্তু গু খেতে, মুত খেতে পছন্দ করছে। তাদের নাম আমি রেখেছি গোবরখোর, মুতখোর। কথাটা বুঝতে পারেননি? কারুর কাছে গোবর মারাত্মক জিনিস। কেউ কেউ বলছে ইয়ে কহিনুর সে ভি আচ্ছা হ্যায়, কিমতি হ্যায়। কি গোবর? তো হয় মেন্টালিটি প্রবলেম আছে, তা না হয় পাগল, তা না হয় অন্ধভক্ত। একটা গায়ের বাচ্চা, সেও জানে আমাকে দুধ পান করতে হবে, জানে না? জানে না? গায়ের বাচ্চার মুখটা ধরে যদি আপনি তার মায়ের পেছনে মুদলে মুতে লাগান, মুখটা খাবে? সে দুধটাই চাইবে, তো মুখ খাবে না। এরকম কিছু মানুষ আছে। তো যারা বুদ্ধিজীবী তারা ওই জিনিসটাই খাবে। আপনি যখন ভালো মন্দর বিচার শিখে গিয়েছেন, আর আপনার কাছে যখন লাইন চলে এসছে আল্লাহ, আল্লাহর রসুল, সৃষ্টিকুল, সৃষ্টিকর্তা, এইটা যখন আপনি দেখতে পাচ্ছেন, জেনে রেখে দিবেন, এই যে মোবাইল গুলো দেখছেন সব একই কোম্পানির না বিভিন্ন কোম্পানির আছে? বিভিন্ন কোম্পানির আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বিভিন্ন রকমের কোম্পানি আছে, আচ্ছা দেখুন, যতগুলো কোম্পানির মোবাইল আছে সব বাড়ির কিন্তু মডেল গুলো আলাদা আছে। আলাদা আছে না? নাই, আলাদা আলাদা। অ্যাপেলের মডেল আলাদা, ওপোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, অ্যাপেলের মডেল আলাদা। কারণটা কি? কারণটা জানেন কেন? একটাই কারণ, মালিকগুলো সব আলাদা। স্যামসুং এর মালিক আলাদা, আপনার ওপোর মালিক আলাদা, অ্যাপেলের মালিক আলাদা, ভিভোর মালিক আলাদা, যার কারণে মডেলগুলোও আলাদা। কিন্তু গোটা পৃথিবীতে 700 কোটি মানুষকে এক কাছে করুন, আল্লাহ সব বাড়ির দুটো চোখ দিয়েছে, একটা মাথা দিয়েছে, দুটো কান, একটা নাক, একটা মুখ, দুটো হাত, দুটো পা, একই রকম গঠন দিয়েছে। আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না। অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিকর্তা কজন? একজন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। এরপর যার যেখানে আস্থা আসছে সে সেখানে বিশ্বাস রেখেছে। কেউ পাথরের কাছে মাথা ঠুকছে, কেউ গাছতলায়, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে। যার যেখানে বিশ্বাস এসছে যে এটা আমার সৃষ্টিকর্তা, সে সেখানে ঠুকছে। এইখানে মূল কথা যেটা, কেউ মুসলিম ঘরে জন্ম নিয়ে কাফের হতে পারে না? পারে না? কথা বলে না? পারে। কেউ কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হতে পারে না? পারে না? পারে।
তার মারাত্মক দলিল কি জানেন? যদি কেউ ভাবেন এই বেলডাঙ্গার মানুষ যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি যত রকমের পাপ করি আমি মুসলমান, আমি পাপের সাগরে ডুবে থাকি আমি মুসলমান, তো এটা তোমার ভুল, মারাত্মক। না, তোমার মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহর ওপরে বিশ্বাস, তার রাসূলের ওপরে বিশ্বাস, কোরআনের ওপরে বিশ্বাস, পরকালের ওপরে বিশ্বাস, নবীদের ওপরে বিশ্বাস, এটা যদি না থাকে তুমি কখনো মুসলমান হতে পারোনি জন্ম নিয়েও। দেখলেন কাফেরের ঘরে মুসলিম কিভাবে হয়? আল্লাহ হিদায়েতের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। দাওয়াত দিয়েছি, তাইলে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে বেলডাঙ্গার কিছু মানুষ হিদায়েত পাবে। ভুল কথা। হিদায়েতের দপ্তর আল্লাহর হাতে। আল্লাহ চাইলে হিদায়েত পাবে, দাওয়াত আপনাকে দিয়ে যেতে হবে। মৌলবীরা দে, আপনি দেখ, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মুসলিমদের 10টা ছেলে বসে টাস খেলাচ্ছে, আপনি বললেন ভাই এটা খেলা হারাম, অর্থাৎ তোমরা এক কাজ করো, নামাজে এসো, আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল, আপনি কামিয়াব। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার কাজ করে যান। এরপর যদি তাদের তকদিরে হিদায়েত লেখা থাকে তবে সে হিদায়েত পাবে, না হলে পাবে না। আমার ভাই, এই ভারতবর্ষে আমাদের একটা মসজিদকে গুঁড়ি দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে বাবরি মসজিদ। ঠিক কিনা কথা বলেন? এই মসজিদে প্রথম হামবার যে ছেলেটা চালিয়েছিল তার নাম বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছেন না করেন? করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান দান এমনি করেনি, এই ছেলেটা বলবীর সিং মসজিদ ভেঙে ক্ষান্ত থাকেনি। মসজিদ ভাঙার পরে তার বৃদ্ধ মা বাবা বলেছিল, বাবা এই আরএসএস এর পাল্লায় পড়ে মসজিদ ভাঙতে যাবি না, আল্লাহর ঘর ভাঙতে যাবি না। তার মা অমুসলিম, তারপরেও বলেছিল দেখ বাবা, তুই যখন বাচ্চা ছিলি না, তুই কাঁদলে মসজিদের দরজায় তোকে নিয়ে যেতাম, ইমাম সাহেব দোয়া পড়ে ফুঁক দিলে তোর কাঁদা বন্ধ হতো। ছেলে ছিলি, জ্বর এলে ইমাম সাহেব পানিতে দম করে দিলে, তোকে পান করালে তোর জ্বর ছেড়ে যেত। ওই জন্য এই ধর্মের প্রতি আমার আস্থা আছে, মসজিদের প্রতি আমার ভালো ধারণা আছে। তুই তো ধর্ম পালন করছিস ঠিক আছে, কিন্তু মসজিদ ভাঙতে যাবি না। এমন একটা চক্রে পড়ে গেছে, না বুঝে সে মসজিদ ভাঙতে গেল, ভেঙেই ক্ষান্ত থাকেনি। সেই মসজিদ থেকে 2টো ইট নিয়ে এসেছিল। কটা বললাম? 2টো ইট। সেই ইটের দ্বারা সে যখন বাড়ি পৌঁছায়, তার বন্ধু বান্ধব, তার পরিবার, তার মা জিজ্ঞেস করলে, হ্যাঁ রে তুই তো মসজিদ ভাঙতে গেলি, ইটগুলো কেন এনেছিস? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, সে বললে সকাল আর সন্ধ্যা আমি এই ইটগুলোর উপরে প্রস্রাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কতটা কষ্ট লাগে, মনে আমাদের ব্যথা হচ্ছে শুনে, তাই না? কিন্তু আল্লাহর কসম, হিদায়েতের মালিক আল্লাহ। এই ছেলেটা 1 বছর পর্যন্ত ইটের ওপরে প্রস্রাব করেছে দিনে আর রাত্রে। ডিপ্রেশনে চলে এসেছে, পাগলের মতো হয়ে গেছে, ঘরের ভেতরে ঢুকে থাকে, বের হয় না। তার মায়ের মনে পড়লো, আমার ছেলে যখন বাচ্চা ছিল আমি মসজিদ আলেমের কাছে নিয়ে গেল, আমি যদিও নাম করব না তার, তিনি জেলও খেটেছেন। কারণ কি? কিছু মানুষ তিনার হাত ধরে ইসলাম কবুল করেছে। অনেক কয়েক হাজার হিন্দু মা বোন ভাই সেই আলেমের হাত দ্বারা ইসলাম কবুল করেছে। তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, আমার সন্তান ডিপ্রেশনে আছে, আপনি কিছু তদবির করে দেন, এক একটু দোয়া দেন, এক একটু ফুঁক দিয়ে দেন আপনাদের কালাম পড়ে। তিনি বললেন, কি কারণে, কিভাবে হলো? কোনো মেয়ের প্রেমে পড়ে হয়েছে, না কোনো কারো ধোকায় পড়ে হয়েছে, কিসের জন্য? বললে আমার এই ছেলে বাবরি মসজিদে প্রথম হামবারটা চালিয়েছিল।
সে দিনে রাত্রে পুরো 1 বছর খালি তার উপরে পেশাব করেছে। বলে তোমার ছেলের জন্য একটাই রাস্তা এই ডিপ্রেশন থেকে বেরোবা। সেই ছেলেটা বললে হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে? না আমি বিয়ে করতে পারছি না, আমার কোনো রাস্তা আছে, আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। তিনি বললেন তোমার একটাই রাস্তা, তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি 1 বছরের জন্য বেরিয়ে যাও। সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কালমা পড়ে মুসলমান হলো। এই বলবীর বেরিয়ে গেল। 1 বছর পরে যখন ফিরে এলো, মুখে দাড়ি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছো, আমাকে কালমা পড়িয়েছো, আমার মৃত্যু ততদিন দিও না। এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি, আমি যেন এই হাতের দ্বারা 100টা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা তো বলবীর সিং যে বাবরি মসজিদ ভেঙেছে, এর থেকেও মারাত্মক কথা, এর থেকেও ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। হাজী সাহেবরা যিনারা হজ করতে যায় তিনারা নিশ্চয়ই দেখেছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। ওইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে এই গলা থেকে শ্বাস নালী ধরে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। এবং ছুরি মেরে চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, তলোয়ারে করে গুঁতিয়ে গুঁতিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে, নবীজি হুঁটো গেড়ে বসে কাঁদতে লাগলেন চাচার লাশের পাশে বসে। আমার চাচার সঙ্গে এরকম কাজ কে করলো? আমার চাচার কলিজা থটটাকে বার করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা বলে একজন আপনার উপরে এত আক্রোশ ইসলামের উপরে যে আপনার এই চাচা জানের কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছে। আল্লাহ নবীর চোখের পানি, দাড়ি মুবারক ভিজে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জানাজা হলো। যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন, 5টা সার্কুলার জারি করলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে আমরা বদলা লুবো। কিসের বদলা? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছো, আজকে আমরা বদলা লুবো। আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, আজকে আমরা বদলা লুবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, আজকে বদলা লুবো। আল্লাহ নবী বললেন, আমার 5টা কথার উপরে আমল করবে তোমরা, দাঁড়াও, ক্ষান্ত হও। নবীজি দাঁড়ালেন, বললেন, নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নবীজি রুখে দিলেন আর বললেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, আমি বদলা নিতে জানি না। বেঈমান কাফেররা নবীজির এই এলান শুনে দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনতে লাগলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা। হিন্দা কি করেছে? গোটা মাথাটাকে, শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি তো চরম অপরাধ করেছি, মারাত্মক। তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন
যে লোকটা আসছে, যে মানুষটা আসছে ঢেকে, এটা অন্য কেউ নাই, হিন্দা। নবীজি দাঁড়ালেন আর বললেন, এ হিন্দা শোনো, মুখ ঢাকার কোনো রাস্তা নাই, মুখ খুলে লাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কলমাটা পড়ে লাও। আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, হিন্দাকেও আল্লাহ ঈমান দান করেছেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। ঠিক বললাম না ভুল বললাম? চাচা জান। অথচ যে কলিজা থটটা বার করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিবিয়ে খেয়েছেন, আল্লাহ তিনাকে ঈমান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মারাত্মক কোরআনকে এমন একটা মুকাদ্দাস কিতাব পাঠিয়েছে, এর মধ্যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যে ঈমান আনবে, মুত্তাকি হবে, তার জন্য আমার কোরআনে মারাত্মক উপদেশ আছে। আপনাকে খালি উপদেশটা গ্রহণ করতে হবে। আজকে দুঃখ কি জানেন, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ, বেলডাঙ্গা থানার মানুষ সকলেই জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। জানেন না? জানেন না বাবা। কিন্তু দুঃখটা কি জানেন, 80% মুসলমান বেনামাজি। ঠিক বললাম না? বেলডাঙ্গা বাজারে 80% মুসলিম, এতগুলো মুসলিমদের দোকান। দুঃখটা কোথায় লাগে জানেন? বেলডাঙ্গা বাজারে লটারি তো কাটছেই কাটছে মুসলিমরা, লটারির ব্যবসাটাও মুসলিমরা করছে। ঠিক বললাম না? হ্যাঁ। আচ্ছা, লটারি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেকদিন 1 ঘর করে কাটতাম। কথাটা বুঝতে পারেননি? বেতন আমাদের কম, 1 কোটি যদি লেগে যায় তা লেগে যাবে, আর মুয়াজ্জিনই থাকবো না, আর ইমামও থাকবো না। কথাটা বুঝতে পারেননি? কিন্তু হারাম, যার কারণে এর ধারে পাশে আমরা যাতায়াত করি না, এর ধারে পাশে যাই না। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে একটা আলেম যখন এই জিনিসটা করে না, নিশ্চয় আমার জন্য হারাম। তা না হলে আমার মসজিদের ইমাম তো হালাল করে নিত। কথাটা বুঝতে পারেননি? তাইলে ভেবে দেখুন, এই বেলডাঙ্গা বাজারে কোন মুসলিম যদি লটারির টিকিট বিক্রি করে, বেলডাঙ্গাবাসীর উচিত তার মহল্লায়, তার পাড়াতে তাকে বয়কট কর। না তোমার পয়সা মসজিদে নেওয়া হবে, না তোমাকে সমাজে মিশতে নেওয়া হবে। আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? বন্ধ হয়ে যাবে। বেলডাঙ্গায় আপনি বাস করেন একটা পাড়ায়, বেটার বিয়ে দিচ্ছেন, আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এর বিয়েতে গান বাজনা হচ্ছে, একে বয়কট করো, না এর বিয়েতে কেউ আমরা যাব না, মসজিদের ইমাম বিয়ে পড়াতে যাবে, আমি বলছি গান বাজনা বন্ধ হবে। ঠিক কিনা কথা বলে? যদি গ্রামের মুসল্লিরা করে, গ্রামের পাড়ার মানুষরা অ্যাক্টিভ হয়, ওই জন্য আমি যুবক দিকে বলে যাব, তোমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ো। সবাই জুড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি জুড়ে যাও, শক্তিশালী হবে ইসলাম। জানেন, আল্লাহ নবী সাহাবীরা যখন আস্তে আস্তে কালমা পড়ে মুসলমান হচ্ছেন, তারা লুকিয়ে নামাজ পড়তো। কি করে নামাজ পড়তো বললাম? লুকিয়ে, গোপনে নামাজ হতো, ঘরের ভেতরে নামাজ পড়তো। প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা ছিল না। যুবকরা শুনবেন, যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, মক্কার বুকে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে বললে, শোনো হে মক্কার বেঈমান কাফেররা, আমরা আজ থেকে প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তাহলে উমরের তলোয়ারের নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। ইসলাম শক্তিশালী হলো। কোন বেঈমান কাফেরের আর বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দিই। কেন? এটা উমরের হুঙ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, ওমর, আল্লাহ
আবু জাহেল না হলে উমর, দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এবং তোমাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন হে যুবক, অথচ আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নয়, আপনার মধ্যে দিনদারি নেই। মসজিদে আপনার একটা জলসা হলে পাড়ার লোককে এলান করে ডাকতে হয় যে মিটিং করব, জলসা আছে, ঠিক কিনা? আচ্ছা, সবাই যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর ডাকা লাগবে? সবাই তো মসজিদেই আছে, খালি এলান করে দিলেই হয়, পাড়ার লোককে শোনাতে হচ্ছে। আজকে দুঃখ সমাজের প্রতি। মা বোনরা বসে আছে তো নাকি? আছে। পর্দার পেছনে যে মা বোনেরা আছেন, যারা মোবাইলে আমার বায়ান শুনেন, আজকে এখানে দেখছেন, যদি মনে হয় বায়ানটা আবার শুনবে, এখানে এতগুলো চ্যানেল বালা এসছে, নামগুলো জেনে নেবেন, দিয়ে শুনে নেবেন, নামগুলো শুনবেন, আবার ওই চ্যানেলে খুলে আবার বক্তব্যটা শুনবেন। আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে নিয়ে গেছে। একটা ছেলে বিয়ে করতে যাবে, বিয়ে ঠিক হবে, ছেলের মুখে যদি দাড়ি থাকে, ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, ও নামাজ পড়ে, মুখে দাড়ি। কেমন ছেলেকে করবে? মাথার চুলটা যেন শুয়োরের মাথার মতো কাটে, সে যেন গুটকাখোর হয়, গাঁজাখোর হয়, মেলাতে ঘুরায়, পার্কে নিয়ে যায়। হে আমার মা, আজকে আমাদের সমাজের যে ছেলেটা গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, শুয়োরের মাথার মতো চুল কাটে, এরা তাদিকে বলে স্মার্ট। আর একটা ছেলে 5 ওয়াক্তের নামাজি, হারাম হালাল বেঁচে চলে, ওটা খ্যাপালো। কত দুঃখ! ছেলে আর দাড়ি রাখবে? এমনি তো এরা খেপে গেছে। কারা? যুবকরা। যদি খালি বেলডাঙ্গা বাজারে হাটের দিনে কোনো মেয়ে যদি একবার খালি চোখ মেরে দেয়, ও মোটরসাইকেলে তেল শেষ করে দিবে। কি বলেন? খালি যাবে করে, খালি ও খুঁজে বেড়াবে। কি বললেন? ইশারা তো ডেঞ্জার, এইসব হাজি সাহেবরা বুঝতে পারবে না, এখন আলাদা ডিজাইন। কি বুঝলেন? হাটে দেখা হলে, কি বুঝলেন, একবার 440 ভোল্টেজ জানেন, এই কারেন্টের তারটা ছুলে ঝটকা মারবে না? মারবে না? এর থেকেও ডেঞ্জার ঝটকা হচ্ছে মেয়েদের চোখ মারা। কি বুঝলেন? আরে বেলডাঙ্গায় বাসে চেপেছে বহরমপুর যাবে, একবার যদি খালি হেসে দেয়, যা বুঝা করগা, বাসের ভাড়া দিয়ে দিবে। আর একবার হাসলে তাকে হচ্ছে মেয়েদের চক্রান্ত। কি বুঝলেন? ইসলামে মেয়েদের পর্দা কেন আনা হয়েছে জানেন? একাধিক ঘটনা কোরআনের, নবীদের, পয়গম্বরদের ঘটনা কোরআনে আনা হয়েছে, যার কারণে পৃথিবীর মানুষ যেন নবীর উম্মতি এরা যেন শিক্ষা পায়। হযরতে ইউসুফ নবীর ঘটনা আনা হয়েছে কিসের জন্য? এই জিনাকারী থেকে বাঁচার জন্য। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাবুরহানা রব্বি। ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়েছে, ইউসুফ নবী বলছেন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। তাইলে ভেবেলেন, একটা পয়গম্বর নিষ্পাপ, একটা নবী নিষ্পাপ এবং জান্নাতি, সেই পয়গম্বর যদি বলে নিজের মুখে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, যখন সেই নারী ন্যাংট অবস্থায় আমার সামনে দাঁড়ায়, নিজের শরীর খুলে দাঁড়ায়, আপনি ভেবে দেখুন, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা আমরাও ঠিক থাকতে পারবো? নাফস দিয়েছে আল্লাহ। অনেকজন বলবেন না, আপনারা হুজুর মানুষ, আপনারা মেয়েদের দিকে তাকাবেন কেন? আচ্ছা বলুন তো, কুকুর ন্যাংটো ঘুরে বেড়ায় না কাপড় পরে? ন্যাংটো। আচ্ছা আমরা কাপড় পরে আছি না ন্যাংটো? তার জন্য আমরা ইনসান। কেন? ইনসানের ইজ্জত আল্লাহ দিয়েছে, দিয়েছে না দেয়নি? লিবাসে তাকওয়া বলা হয়েছে রাসূলকে, যার কারণে
শরীর ঢাকা ফরজ, সাতার আপনি বার করতে, সাতার বার করা হারাম। যেমন একটা নারী, তার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। যদি পর্দার কোনো সিস্টেম ইসলামে থাকতো না, নারীদের জন্য পর্দার ফরজ আসতো না, তাইলে যা ইচ্ছা তাই পোশাক পরতো, কোনো দোষ ছিল না। কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে, সেই দিন থেকে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি নিজেকে ঢেকে লাও, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা কেমন ফরজ আমরা জানি। আপনাকে বলে দিই, চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? আচ্ছা, ওটা খুলে বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে? বাবা, প্যাকেটের মধ্যে থাকে। আপনি ভেবে দেখুন, 1 টাকার চকলেট, সেটা খুলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনি যদি ওই ইজ্জত ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল, আপনি ভেবে দেখুন আপনার বিটির কতটা আল্লাহ ইজ্জত দিয়েছে, আপনার মায়ের কতটা ইজ্জত, আপনার বোনের কতটা ইজ্জত, আপনার স্ত্রীর কতটা ইজ্জত, আল্লাহ একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে। এই চিন্তাধারা যদি আপনার ব্রেনে থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে 1 টাকা চকলেটের ইজ্জত যদি এতটা হয়, তাহলে আমার মায়ের, আমার বোনের, আমার বিটির ইজ্জত কত। আজকে বাজারে কারা বেশি কথা বলে না? হ্যাঁ, মেয়েরা বেশি, ছেলেরা কম। ছেলেরা লয়। আপনি বেলডাঙ্গা বাজারে দেখতে পাবেন, বড় কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আলিফ ভাইয়ের দোকানে চা খাই, দাঁড়িয়ে বাজারও করি। সবজির দোকানটা পেছনে আছে, আমি সবজি নিই। তো একদিন আমি সবজি নিচ্ছি, ফল নিচ্ছি, তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে, মা বিটি আছে, হয়তো আমার জলসা শুনে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম মুখে দিলে হয়, হাতটা বাড়াচ্ছে সালাম আলাইকুম, সালা কি বিপদ, তাই না? আমি বললাম, মা তোমাকে টাচ করা হারাম, তোমাকে দেখাটাও আমার জন্য বেশিক্ষণ হারাম। তুমি মুলাকাত করতে চাইছো, কি দিন বুঝেছে বুঝেলেন? এটাকে বলা হয় অন্ধভক্ত। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। আমাদের দেশে অন্ধভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান্নামের পথ অতিক্রম করছে। অন্ধভক্ত যেমন আপনাকে বলে দিই, অন্ধভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে। আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুঠরিতে আছে, জানেন না? জানেন না? রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি, 250টা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফাতে। কি করে? এসে বলতো, বাবা हमारे बेटियों को आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। साला गुहार ভেতরে আশীর্বাদ। আপনারা যদি, আমি জলসা করতে এসেছি, যদি বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক, আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক? না, আমি বলবো আমার কামরায় পাঠিয়ে দিয়ে তবে দোয়া দেবো? বড় কষ্টের বিষয়। এই বাবা রাম রহিম শুধু এ জেলে নাই, এর ভক্তরা অন্ধ হওয়ার কারণে নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার গুফায়, আর ও জিনা করত এই সুযোগে। যেহেতু ওরা অন্ধ ভক্ত, তাদের বিটির সঙ্গে, মায়ের সঙ্গে জিনা করত। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, 150টা মেয়ের ধর্ষণকারী বাবা। শুধু ধর্ষণ করি ক্ষান্ত থাকতো না, সে যে 70 বছর বয়স সেই বাবার, সে যে চকলেটটা খেত, চকলেটের দামই হচ্ছে 75,000 টাকা। আপনারা হাসবেন, এ হুজুর পাগল হয়ে গেছে, চকলেটের দাম 75,000? হ্যাঁ, আমেরিকার ওই চকলেটটা কারা খায় শুনেলেন? যারা সেক্স করে, এই চকলেটটা খাওয়ার পরে একবারে 10টা মেয়ের সঙ্গে সেক্স করা যাবে, এত যৌবন ক্ষমতা বাড়িয়ে দিবে। এই বাবা খেত, আর 10 জন 15 জন মেয়েকে ধর্ষণ করতো গুফায় ডেকে ডেকে, নিজের ঘরে ডেকে। আমাদের দেশে, আমাদের সমাজে কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে, বলছে তোর
মাকে ডেকে দে, বোনকে ডেকে দে, আমাদের পা টিপবে। আমাদের বর্ধমানে আছে, বীরভূমে আছে, হ্যাঁ বীরভূমে আছে, আমি নাম করব না। এক মাল খুঁড়া মাল পিসায়, তার কাছে গেলে বলছে সুগার হোক, জ্বর হোক, সর্দি হোক, ক্যান্সার হোক, এক রাত যদি কোনো মেয়ে তার ঘরে থাকে তার সব রোগ ভালো হয়ে যায়। ছেলে হচ্ছে না, বলছে মাজারে 3 দিন শুয়ে থাকবি ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এরা বলছে মাজারে শুলে ছেলে হবে। কথাটা বুঝতে পারেননি? কত আশ্চর্যের বিষয়। এইগুলোকে বলা হয় অন্ধভক্ত। তুমি কবর জিয়ারত করো বুজুর্গানে দিনদের। ইয়াসিন মারা গেছে, আমার মাদ্রাসায় গেলেন, ইয়াসিন ভাইয়ের কোন কবরস্থানে মাটি হয়েছে, আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরে সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না, আপনি কবরে দাঁড়িয়ে বললেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম, তো আমার একটু বরকত দিবে, আমার কি চলছে তুই এসে দেখে যা কবরে। কথাটা বুঝতে পারেননি? আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না, আর ও বাইরে থেকে বলছে। আমাদের দেশে অসুবিধা কি জানেন, আমার আব্বার বয়স হয়েছে 80 বছর, কত বললাম 80, এখন লোকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে, বেচারা 40 মিনিট 1 ঘন্টা বলছে। এখন আমার আব্বার শক্তি নাই, ঠিক বললাম না ভুল বললাম? এইরকম কিছু পীর আছে কানা দাজ্জাল, লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে, কিন্তু মরে যাওয়ার পরে কবর হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে। শালা বেঁচে ছিল চলতে পারছে না, মরে গেল পাওয়ার বেড়ে গেল, কে বুঝাবে? এগুলো হচ্ছে অন্ধভক্তি। আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন? কিছু লোক শেষ করে দিচ্ছে। কোরআন শোনাবো, আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা? আমরা অনেক দূরের কথা। আল্লাহ কোরআনে বললেন সূরা আরাফ একবারই প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মৌলবি মুল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কাছেও সওয়াল যাবে তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছো, তারা উত্তর দেবে আল্লাহ আমরা দ্বীনের কথা পৌঁছে দিয়েছি। তাদের কওমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহর দাওয়াত পৌঁছায়নি, তোমাদের কাছে কি আল্লাহর দ্বীন পৌঁছায়নি? আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার পা হাতে আমলনামা যাবে। সেই দিনে সবাই নিজের নিজের হিসেব দেবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভণ্ড, কিছু জিলাপিখোর, কিছু মাজারখোর, কিছু সিন্নিখোর, এরা বলছে পীর ধরলে কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাবি, গাঁজা খার মদ খা যত পাপ করবি কর। আপনাদের মুর্শিদাবাদই আছে, হ্যাঁ মুর্শিদাবাদই আছে। এই কারণে কিছু লোক মদ উঠাচ্ছে না, গাঁজা উঠাচ্ছে না, পাপ উঠাচ্ছে না। সে জানে আমার কানা দাজ্জাল হুজুর আছে, আমি যাই পাপ করি জান্নাতে নিয়ে যাবে। চিমটি বাবার নাম শুনেছে? এই বেলডাঙ্গার লোক চিমটি বাবা কোথায়? আমার বর্ধমান জেলা। আমি জায়গার নাম করব না, এমনি তো গাল খাচ্ছি, কে বুঝলেন? এই চিমটি বাবার যখন ছাড়বে, তার যারা মুরিদ আছে খালি ফেসবুকে দেখে নেবেন গালগুলো কেমন দিবে। আমি বলেছি কালকে লালগোলায়, ফেসবুকে গাল দেওয়া খুব সহজ। সহজ না সহজ লয়, খালি লেখে ছেড়ে দিয়া ইয়াসিন হারামখোর, ইয়াসিন হারামের আওলাদ, এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ। আমি বলেছি বাপের বেটা হলে একবার স্টেজে এসে দেখাবি গাল দিয়ে। এইখানে যদি গাল দেয় সে আর ঘর যাবে, আমাকে কিছু করতে হবে না। আছে লোক, ঠিক বললাম না ভুল বললাম? তাকে থানায় নিয়ে যাবে, আর তা না হয় স্ট্রেচারে শুয়ে ঘর যাবে। এখানে যদি দাঁড়িয়ে কেউ মা বোন তুলে আমাকে গাল দেয়, এটা ছেড়ে দিবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গাল তুমি দিবে দাও, কিন্তু বড় কষ্টের বিষয় এরা এমন অন্ধ ভক্তই লিপ্ত হয়েছে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি। কোরআন খুলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব
ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী বলে দাও, তারা কিছু এমন হুজুর থাকবে, বলবি থাকবে, আমার কোরআনের আয়াতকে লুকুবে খালি পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে এই সমাজের প্রতি। এরা নামাজ ছেড়েছে, হুজুরের ওপরে বিশ্বাস করে। এরা রোজা ছেড়েছে, হুজুরের ওপরে বিশ্বাস করে। ওই চিমটি বাবার কাজ কি জানেন? বর্ধমানে তার মারাত্মক কাজ, বলছে বছরে একবার ওরস হয়, তার ওরসে গাদা মুড়িদ জোগাড় হয়। পাপ করেছ, আমি চিমটি মেরে তুলে নেব। চিমটি মারবে, গুনাগুলো টেনে নিবে ও। আমি বলি, ও যে লোকের গুনাগুলো টানছে, ও রাখছে কোথায়? তো ও তো ইবলিসের বড় বাপ হবে, সব পাপগুলো তো ওর কাছে। কথাটা বুঝতে পারেননি? এ হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবীতে কেউ আছে? অথচ সে গাঁজা খায়, অথচ জিন্দেগিতে নামাজ জুম্মাটা পর্যন্ত গুলো তুলে নেয়। আশ্চর্যের বিষয়। একজন আছে বর্ধমানের বীরভূম আর বর্ধমানের বর্ডারে, আমি জায়গার নাম করব না। সে বলছে নামাজ কন্টেকে নেয়, নামাজের কন্টেক্টটা, মানে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই ওকে 1000 টাকা দিবি, 1 বছরের নামাজটা ও পড়ে দিবে। হ্যাঁ, তার ওরসেও লোক হয়। তার কত দুঃখের বিষয় যে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই যত রকমের পাপ আছে করে যা, জিনা কর, মদ খা, যত রকমের পাপে লিপ্ত হবি হ, আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দেব। তাহলে বুঝলেন এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে। লোক আর নামাজ পড়বে, তার মুরিদ যারা হবে তারা আর পাপ থেকে সরবে, তারা জীবনে সরবে না। গল্প গুজবে শেষ হয়ে গেছে, সমাজকে দুর্নীতিতে ভরে দিয়েছে। এটা সাধারণ মানুষের অপরাধ নয়, আমাদের মতো মৌলবীর অপরাধ। আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না, স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম। আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না, এসে গল্প করে চলে গেলাম। আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না। আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে? গল্প গুজব করে। কার গল্প চলছে? বাপ দাদুর গল্প আর পীরের গল্প। এই গল্প চলছে সমাজের বুকে, যে সমাজকে শেষ করে দিবে। কিছু লোক এরকম আছে আমাদের সমাজে, যে গল্প গুজবই ভালোবাসে। এমন এমন আজগবি গল্প অমুসলিম ভাইরা টোল করছে যে ইসলাম এরকম ধরনের, ইসলামে গল্পই ভরা, ইসলাম কুসংস্কারে ভরা। আশ্চর্য লাগে। এই মাসটা পৌষ মাস চলছে, আজকে কত তারিখ জানি না, কত আজকে পৌষ মাসের 25 না হলে 26, 25। এর পরের মাসটার নাম কি? মাঘ মাস। আপনারা নদীর এই পারে বাস করছেন, কোথার? গঙ্গার। গঙ্গার ওই পারেও কিছুটা মুর্শিদাবাদ আছে, তারপরে আবার বর্ধমান আছে। সালারের মধ্যেখানে একটা গ্রাম ঢুকে আছে, বর্ধমান জেলার, আছে না নাই? গ্রামটার নাম নতুন গ্রাম, কিন্তু জেলাটা বর্ধমান। আমি ওই গ্রামে 2 বার জলসা করেছি। এরকম ওই পাটটা পেরুলে সালার, ভরতপুর, সালারটা পেরিয়ে গেলেই কেতুগ্রাম থানা, বর্ধমান জেলা স্টার্ট। এইদিকে দেবগ্রাম পেরিয়ে গেলেই কাটুয়া, বর্ধমান জেলা স্টার্ট। বর্ধমানে, মুর্শিদাবাদের কিছু জায়গায়, আর বীরভূমে, বাঁকুড়া, পুরুলিয়ায় দেখবেন এই পহেলা মাঘ অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি। গঙ্গাসাগরে আমি জলসা করতে গিয়েছিলাম। ওই গঙ্গাসাগরে সব গোসল করতে যায় অমুসলিম ভাইরা, ওটা ভারত থেকে আসে, বিহার থেকে, উড়িষ্যা থেকে গোসল করতে আসে। পীর সাহেব ছিল, কি নাম বললাম? কাজী সাহেব। এই পহেলা মাঘ কাজী সাহেবের ওরস হয় কিছু কিছু জায়গায়। কি করে? মেয়েরা ফজরের পরে গোসল করে। অমুসলিম ভাইরা মাকর সংক্রান্তিতে গোসল করছে। আমার বর্ধমান জেলায় আছে,
আমার আউস গ্রাম গলসি থানায় আছে কিছু ভণ্ডদের গ্রাম, তারা এই মাকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে, নাউজবিল্লাহ বলে, এবং ওরস পালন করে। কার? কাজী সাহেবের ওরস। গরু জবাই করে খানা করে খাচ্ছে, হারাম, সম্পূর্ণ হারাম। আমি বলার পরে আমাকে 1000-এর বেশি ফোন থেকে গাল দিয়েছে। আমি আবার বেলডাঙ্গায় বলে যাচ্ছি, রওজা থানে দরগায় আল্লাহ ছাড়া পীরের নামে, মাজারের নামে, গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্নত করে 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও হারাম। কোন বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, হালাল বলে দিবে। 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, হারাম। কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন হারাম কতগুলো জিনিস। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরি। প্রবাহিত রক্ত, জবাই করার পরে যে রক্তটা বয়ে যায়, অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে, ঠিক কিনা? ওই মুরগির মাংস কিনা হারাম। সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন না। কিছু হারামখোর কসাই আছে, মুরগি বিক্রি করে, জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে, একদম হারাম, অপরাধ। তার কাছে মুরগির মাংস কিনবেন না, তার দোকানকে বয়কট করুন। দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশের লোক, ইমাম সাহেব যদি পাড়ায় কোনো কসাই থাকে, ইমাম কিংবা মুয়াজ্জিন যদি 100 করে টাকা নেয় কিংবা 200 করে টাকা নেয়, গরুটা জবাই করে দেয়। অনেক লোক বলে তাহলে গরুটা জবাই করবে কে? 100টা কসাইয়ের মধ্যে 80টা কসাই গাঁজা। এই বলছি কাল থেকে গাল চলবে, চলবে না? চলবে না। কারা দিবে? ওই মালগুলো আমাকে গাল দিবে। তো তোরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না, অবশ্যই বলবো। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলছি, একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে, আপনার হাত দিয়ে দেখুন, স্টেজে রইল, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন মানি ব্যাগটা। ইমানদারির সঙ্গে শুনে যান। আপনাকে বলে দিই, কসাই যারা থাকবেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন। এবং আপনাদিকে বলছি, কোন কসাই যদি নামাজ না পড়ে, তার কাছে মাংসটা, গরুটাকে জবাই করছে জানার পরে মাংস নেবেন। যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ, চা ঢালবেন না, না এখন নয়। ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন করে আলহামদুলিল্লাহ। আমার গ্রামে সিস্টেম আছে, হয় মাদ্রাসার শিক্ষকরা জবাই করে, না হলে মুয়াজ্জিন করবে, না হলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে, তবে তার মাংস নেয়, নাহলে তার মাংস বিক্রি হবে। এইটা আমাদের সমাজে শুনেলেন, যে মুরগিটা জবাই করা হলো, গরুটা, তার প্রবাহিত রক্ত, তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে, এটা খাওয়া কি? হারাম। মরে যাওয়া মাংস, মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস, মরে যাওয়া মাছ নয়। মরা মাছ খাওয়া জায়েজ আছে। অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া জায়েজ নাই, মাছটা কেন জায়েজ আছে? এর মধ্যে কোরআন হাদিসের দলিল আছে। প্রবাহিত রক্ত, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, ওইটা মারা গেলে হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই, মাছের শরীরে রক্ত ব্রেনে স্টপ, এক জায়গায় থাকে। তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরা মাছটা খাওয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুয়োরের মাংস, কিসের মাংস বললাম? শুয়োরের মাংস। এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস, আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া ঢিপির নামে, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া অন্য চূড়ার নামে মান্যত করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা করাছে, দাঁতগুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে। তার নাম, ওই জাদুঘরের মতো টুপি পরে থাকে, তার নাম হচ্ছে জুবের। সে দেখলাম একটা বক্তব্যে বলেছে, দেওবান্দীরা, আহলে হাদিসরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে এটা খাওয়া যাবে না, হারাম।
ফতোয়া দিয়েছে, ওই ভগবান গুলাই বাড়ি। আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে আর খোঁজ নিতে হবে কি কতটা আমল করে। আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে। আমরা তাহলে এর বউটা কি হবে? কষ্টের বিষয়, ফতোয়া দিচ্ছে। শুনে রেখে দেন, এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহু আকবার বলে জবাই করে। আর আমি বলে যাচ্ছি 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পৃথিবীর সব মৌলবি কাবা ঘরের ইমাম এসে জবাই করে, আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে, উদ্দেশ্য থাকে গাছের নামে, উদ্দেশ্য থাকে মাজারের নামে, হারাম, কোনো সন্দেহ নেই এটা হারাম। 1000 বার বিসমিল্লাহ বলে, যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ। পুজোর প্রসাদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার কারণ একটাই, মারাত্মক কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা। আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসায় গিয়েছিলাম তালবিলিম, তখন একজন ন মুসলিম বক্তা ছিল। মানে ন মুসলিম মানে বুঝতেই পেরেছেন, অমুসলিম থেকে মুসলমান হয়ে। তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুরি, খুব সুন্দর বাবনদের ছেলে ছিলেন, তিনি ইসলাম কবুল করেছিলেন। আমি আমাদের মাদ্রাসায় একবার আমার আব্বাজি এনেছিলেন জলসায়, আমি দেখেছি খুব ভালো কথা বলতেন, আল্লাহওয়ালা লোক। চিনেন না? আল্লাহওয়ালা লোক, ইনিও চিনেন আমার ভাইজান। তো তিনি বক্তব্য দিচ্ছেন, আব্বাজি স্টেজে গেল, আমি সাথে গেলাম কিরাত পড়ার লেগে। তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুজোর প্রসাদটা মুসলমানদের এই জন্য খেতে নেই, সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। তো আমার আব্বাজি বললে, ভাইজান আপনি বসবেন। আব্বার বয়সী লোক, বলে কেন? বলে আপনি একবার বসুন। আব্বাজান খুতবা পড়েননি, তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতের ছিটে লাগার কারণে, মুত আর গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদের খাওয়া যায় না, তাইলে তলার মালগুলোই যেগুলোই লাগে না ওপরগুলো ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে। তিনি কিন্তু স্থির হয়ে গেলেন। আমার আব্বাজি বললেন, শুনেন, এইটা কোনো ফ্যাক্ট নয়, মুত আর গোবরটা মারাত্মক ফ্যাক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম। এইগুলো থেকে আমরা সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান তো এটাই বাঁচতে পারছে না। খিচুড়ি হচ্ছে ওরস, আপনি চলে গেলেন খিচুড়ি খেতে, আমি তো খিচুড়ি খাবো, ওইটাই আজকে শুনেলেন। আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি, অন্য কেউ নয়। আমার আব্বাজি 55 বছর জলসা করছেন, আমার ভাই জানেন 55 বছর। গোলাম আহমদ মুর্তজা সাহেব নিজের জিন্দেগিতে 60 বছর জলসা করেছেন, 60 ইয়ার্স। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি সমাজের কতটা খিদমত করেছে আমরা আলেমরা এখন বুঝতে পারছি। একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যে আরে তোরা বাচ্চা ছেলে, আজকে আমরা ময়দান তৈরি করেছি, সেই ময়দানেই তোরা বক্তব্য দিচ্ছিস, বাস্তব কথা। মেদিনীপুরে একটা জঙ্গলসা বলে জায়গা আছে, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল কারা? লাড্ডু পীরের লোকরা। জলসা করতে দিবে না, বলছে আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব 15 কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি, 15 কিলোমিটার পায়ে হেঁটেছে রাতের বেলায়, জলসা করতে লুকিয়ে পালিয়েছে। আজকে সেই জলসাগুলো জায়গাগুলো আমি গিয়ে ওই ডঙ্গলসায় 3 বার জলসা করেছি। এত ভালো মানুষ তারা, এত ভদ্র লোক সব। একটা বয়স্ক লোক, একদম বয়স মানে 90 বছর বয়স হবে, সে আমাকে দেখে বলছে, শওকত সাহেবের ছেলে তুমি? আমি বললাম হ্যাঁ। বললে, বাবা আল্লাহ আমাকে হিদায়েত দিয়েছে, আমি 1 সাল লাগিয়েছি, চেল্লা দিয়ে এসছি। তোমার আব্বা যখন এসছিল আর মুর্তজা সাহেব, আমি আগে জেনারেটরে বাড়ি মেরেছিলাম, সেই লোককে আল্লাহ হিদায়েত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই জায়গা থেকে ফিরে এসেছি। সেই জায়গা আমি, আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন, সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন, জীবনটা কাটিয়ে দিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব। আজও পর্যন্ত আপনি শিরকটাকে বুঝতে পারলেন না,
আপনি কবরটাকে বুঝতে পারলেন না, এটা ঢিপিটা হারাম। আপনি বাজারটা বুঝতে পারলেন না। মক্কা থেকে মদিনা হাজী সাহেব বসে আছে, 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে বেলডাঙ্গা 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার। তারা দিন বুঝেনি। আমি এক্ষুনি শুনালাম, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী শুয়ে আছেন, একটা মাজার নেই, কবর। আমি নিচে দারুল উলুম দেওবন্দে গেছি, একটা আলেমের মাজার নাই, সব প্লেন কবর। কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাইহি প্লেন কবর, প্লেন। যতগুলো বড় বড় আলিমের দিন শুয়ে আছেন, প্লেন কবর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে ডেকেই জিয়ারত করাবি। কবরের জিয়ারত কে করবে? সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, বাম মরে গেছে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? হুজুর, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। হুজুরকে নিয়ে যাবে। হুজুর 3 দিন কবর জিয়ারত করেছে। 4 দিনের বেলায় হুজুরকে বলছে, হুজুর লুঙ্গিটা কি কালারের লুবো? বলে সাদা লিবে একটু, আর দেখবে ইসমাইল হলে লিবে। আর গেঞ্জি বললে লাক্স কোজি কোম্পানির গেঞ্জি লিবি। ওই কবর জিয়ারত করা ইমামকে ভাগ্যবান বাবা তারা যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান কবরটা জিয়ারত করবে, কোনো মলবি ভাড়া করতে হবে না। আপনি ভেবে দেখুন, আপনি মারা গেছেন, আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায়, সেই ছেলে এই কবরে আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও, আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে, হাদিসে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না, যে আপনার জন্যে নামাজের পাটিতে কাঁদবে, যে আপনার জন্যে কোরআন পড়ে দোয়া করবে, যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে, এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন না। আপনি কত দুর্ভাগ্যবান। আপনার ছেলে ডাক্তার হয়েছে, তা কি হয়েছে? তাকে এতটা ইলম দেন, সে যেন মুখে দাড়ি রাখে, 5 ওয়াক্তের নামাজি হয়। ইমাম সাহেবকে বলবে, ভাই হক তো আপনি ইমাম আপনারই, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি সবই জানি, আমাকে একটু আমার বাপের জানাজাটা পড়াতে দেন। কথাটা বুঝতে পারেননি? কত ভাগ্য ভালো সেই বাপের। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলছি, সবাই শিরিক থেকে বাঁচবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জীবনে চুরি করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে। আপনার দ্বারা জিনা হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা, এই গুনার ক্ষমা হবে না। আল্লাহর যে আসন, আল্লাহর যে শক্তি, সেই শক্তি আর কারুর আছে? আপনি ভেবে দেখুন, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না। এইটাই হচ্ছে দুঃখ। অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে, কোথায় গো খালা, কোথা চললে? বাবা পাথর চাবড়ি চললাম। কেন গো? বললে হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে না। তোর হুজুরও মার খাবে, আর তুই তো খাবিই খাবি। নাউজবিল্লাহ। উত্তরপ্রদেশের বক্তা বায়ান করছে, আমার কাছে আছে বায়ানটা। মেদিনীপুরে কিছুদিন আগে ওই ভণ্ড এসছিল, লোকের সামনে বলছে, अरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे, उनका मर्तबा ये था,
कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आता था तवाफ करने। जोरे बोलুন नाउजुबिल्लाহ। এটা বড় পীরের নামে তহমত। ঘটনা আপনারা শুনেছেন। এই আমাদের দেশে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে বয়সে ছোট একটা বক্তা এসছে, কি বুঝলেন, ও হচ্ছে মোবাইলে পাস করা মৌলবি। কোথায় বললাম? মোবাইলে। এবং গলা ভালো লেগেছে। আমাদের দেশের ছেলে মেয়েরা কি দেখে? গলা। হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা। এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকারের মতো টুপি পরে বলছে আস্ত পাগল গরু গাধা। আচ্ছা, আমাদের দেশে বড় বড় আকাবির, আমার আব্বা যদি আসেন তো আপনাদিকে বলবেন, বুজুর্গ আলেম ভাই সবাই আমার সঙ্গে একবার সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন। কই কেউ লাম মেরে স্টেজে এলো না তো? এলো? কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। হুজুর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাল একদম স্টেজের উপরে। দেখেনি বাংলাদেশে একজনের দেখছি আন্ডার প্যান্ট বেরিয়ে গেছে হুজুরের ঘাড়ে। শালা এরকম জিকির আমাদের দেশে নাই, আছে কিন্তু বাংলাদেশে পাবেন। এত ডিজাইন কোন দেশে নাই যতটা বাংলাদেশে আছে, এত ডিজাইন। আবার এক হারামখোরকে দেখলাম, শালা এই জিকির হয়? আশ্চর্য জিকির। আমাকে মাঝে মাঝে ভয় লাগে, কি বলেন আল্লাহ, এই জিকিরটা হাদিসে কোরআনে কোথাও দেখি না, কিন্তু বাংলাদেশে আছে। এরা সব বাউল বুষ্টম। আমার ভাই গল্প গুজব করে এই হুগলিতে, আমি মসজিদে শুয়ে আছি যেমন ছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। আমি তখন প্রস্রাব করে মুখ হাত ধুয়ে যাচ্ছি, এই মাত্র স্টেজে, রাস্তায় হেঁটে যাচ্ছি, স্টেজ একটু দূরে। তো ওই ছেলেটা বায়ান করছে, দুটো বায়ান করেছে, দুটোই হচ্ছে কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে মুসলমান থাকবে না, কাফের হবে, কাফের হয়ে যাবে। শুনেলেন কি আল্লাহর বিরুদ্ধে? যে কথাটা আল্লাহ কোরআনে নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য করেননি। কথাটা বলেন। আচ্ছা, এই লোক কোনদিন মুমিন হতে পারে? আল্লাহ তাআলা যেটা নিজের জন্য করেছে, কেউ যদি কারোর উপরে ফিট করে। কথাটা শুনেলেন কি বলছে? আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা। আর যদি সুর করে বলে, মেয়েরা বলে কি গলালো, বলে বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি হুজুরের গলাটা ভালো এটা বুঝতে পেরেছে। আর আমাদের দেশে তো সুরে জলসা শেষ, সুর করে সুরেতে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝিনি কিছু, হুজুরের খালি গলাটা ভালো ছিল। কি বায়ান করছে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন। গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, নদী আছে, যত পানি আছে, আমার বাবাজিরা, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, আমার বাবাজিরা, সমস্ত পানি শেষ হবে, কিন্তু বড় পীরের প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআন বিরোধী কিনা আমি প্রমাণ দিচ্ছি। আমাকে গাল দিবার আগে কোরআনটা শুনবেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দিই,
আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, পানিগুলো সব শেষ হবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, সেই পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কার জন্য বললেন? নবীর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করলেন। আল্লাহ নিজের প্রশংসা করলেন, বাকি পৃথিবীর কোন ব্যক্তি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখে। এই মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা, সিন্নিখোর বক্তা, গুটকাখোর বক্তা, জিলাপিখোর বক্তা, ওই জায়গাটা, ওই কোরআনের আয়াতটা বড় পীরের নামে ফিট করছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোর গুলোকে কাফের ফতোয়া দিত। আরো ঘটনা শুনে নেন বাবাজিরা। একজন ব্যক্তি বিয়ে করেছেন, বিয়েটা কাকে করেছেন? একজন হাফিজে কোরআনকে। এই আয়েশা সিদ্দিকায় হাফিজে কোরআন তৈরি হয় না, হয় না? মেয়েরা হয়, কত মেয়ে পড়াশোনা করছে। কি বলছে? একজন হাফিজে কোরআনকে সাধারণ লোক বিবাহ করল। যখন বাসর রাতে গেছে, তখন তার স্ত্রী বললেন, তুমি আমাকে কেমন করে স্পর্শ করবে, যেহেতু আমি হাফিজে কোরআন, আমার মধ্যে কোরআন আছে, তুমি আমার উপরে কি করে চাপবে? এখন মায়েরা শুনছে, নাহলেও হারামখোরকে আমি উত্তর দিতাম একটা কথাটা বলে। আমাদের মধ্যে ইলিম আছে না নাই? কথা বলে না? আমিও হাফিজে কোরআন, আমার বিবি কিন্তু সাধারণ মেয়ে, হাফিজে কোরআন লয়, তো তাকে আমি বুকে চাপিয়ে আদর করতে পাবো না? তাহলে কি করে চাপবে? সে হাফিজ লয় তো। এই হারামখোর বলছে হাফিজে কোরআন লয় বলে, বউ বলছে তুমি আমার উপরে চাপতে পাবে না। এই হারামখোর গুটকাখোর দিকে মারার লোক নাই। কি করতে হবে তাহলে? বললেন এই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন, আর বড় পীরকে বললেন, বাবা আমি তো হাফিজে কোরআন নই, আমার বউ হচ্ছে হাফিজে কোরআন, তাই আমি আমার বউয়ের উপরে কি করে চাপবো? তাই আমি হাফিজে কোরআন কি করে হব? বড় পীর বললে, বাবা চিন্তা নেই, ফজরের নামাজটা তুমি আমার পেছনে পড়বে। সেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, বড় পীরের ডান দিকে বসেছিলেন, ডান দিকে বড় পীর নামাজ পড়িয়ে সালাম ফিরেছেন, আবার বাঁ দিকে ফিরেছেন। বলছে ডান দিকে যারা ছিল তারা সবাই হাফেজ হয়ে গেছে, ওই মাল কটাও হাফেজ হয়ে গেছে, যা বুঝে করকা। পেলি কোথায়? আমি বললাম ঘটনা পেলে কোথায়? হুজুর শুনেছি। আমি বললাম তুই শোনা মলবি, পড়া মলবি লস। কিতাব পড়া মলবি হলে এই ধরনের গুটকা করেই। একটা চাল আদায়কারী আছে আপনাদের মুর্শিদাবাদে, তার নামটা কি? চুচকোপাড়া তাহের না কি নাম? রিজবি বলে না, গুনাহ হবে। এই যতগুলো আছে না জিলাপি খোর, এই ঘটনাগুলো বলছে, ও মুসলিমরা হাসছে আমাদের ওপরে, টোল করছে। যে আশ্চর্যের বিষয়, 6 মাস লাগে কোরআনে হাফেজ হতে, ভেবে দেখুন। আচ্ছা বলুন, রসুলের মর্যাদা বেশি না এর বড় পীরের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন। রসুলের মর্যাদা বেশি। গোটা পৃথিবীর মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, ভারতবর্ষের আলেম দিকে, এই গুটকাখোরের মৌলবী হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি মৌলবী হোক, আর ফুরফুরার মৌলবী হোক, একটা যদি আমাকে হাদিস বার করে দেখাতে পারে, একটা যায়িফ হাদিস দেখাতে পারে যে রসুলের পেছনে অমুক সাহাবীরা নামাজ পড়েছেন, সালাম ফিরা মাত্র তারা হাফেজ হয়ে গেছে, একটাও নাই। অথচ এই গুটকাখোরকে বুঝাবে কে? গল্প দিয়ে ভরে দিয়েছে। এটা বড় পীরের নামে তহমত, মিথ্যা বানানো গল্প। আর ইসলাম টিকে আছে সত্যর ওপরে, ঠিক কিনা কথা বলেন? শুধু এই গল্প নয় বাবাজিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা আজকে আমাদেরকে কি দিয়ে ভাত দিল? দেশি মুরগি। বড় পীর খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললে, বাবা আপনি যে হাড্ডিগুলো খেয়ে রাখছেন এটা কিসের জন্য? বড় পীর বললে, বাবা চিন্তা করো না, আমি যে হাড্ডিগুলো খাচ্ছি, এই মুরগির মাংসর হাড্ডিগুলো রাখছি আমি বড় পীর, খাবার পরে এই মুরগিটাকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ।
অমুসলিম ভাইরা টোল করছে যে ইসলামটা গল্পে ভরা, অথচ এটা ইসলামই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেনি যে নবীজি বকরি খেয়েছেন, বকরি জিন্দা করে দিয়েছেন, একটাও দলিল নেই হাদিসে, অথচ হারামখোর বড় পীরের নামে তহমত লাগাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যতগুলো গুটকা করার জিলাপি হুজুর আছে, একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোনো, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে ছিন্নি দেবে, আমার কবরে মুরগি নিয়ে এসে মান্নত করবে, একটা যদি লেখা খাজা বাবার দেখাতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, বক্তব্য দেবো না, আমি মাদ্রাসায় ক্লাস করবো।